ওর জীবনের ঝুঁকি রয়েছে সিজার করার জন্য। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর ওর জন্য বেশি বেশি দোয়া চাচ্ছি, অনেক বেশি বেশি দোয়া করবেন, কারণ আল্লাহ কার দোয়া কবুল করে বলা যায় না। আপনাদের কাছে অনুরোধ, ওর জন্য অনেক বেশি বেশি দোয়া করেন। দেখেন কি অবস্থা ওর পড়ে আছে, আমার বুকটা ফেটে যাচ্ছে ওর জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজ এই ভিডিওটা করছি এই কারণেই, কারণ আমার আপনাদের দোয়ার অনেক বেশি প্রয়োজন। আমার এই যে ময়নাটা দেখতেছেন, পিকু, যে এই ঘরে সবারই মুরব্বি ধরতে গেলে, কারণ ওর ঘরতেই আমার ঘরে এত বিড়াল। যাই হোক, ও অসুস্থ মনে হয়, দেখতেই পাচ্ছেন আপনারা, ও পুশ করছে এখনও। আসলে আমার কথা বলতেও কষ্ট হচ্ছে, কারণ ওর কষ্ট আমি আর নিতে পারতেছি না। আপনার মঙ্গলবার দিন রাত থেকে ওর ব্যথা বাবু হওয়ার জন্য, তো এই পর্যন্তই ওর হালকা ব্লিডিং হচ্ছে এবং পানি ভাঙছে, খাবার দাবারও ঠিক মতো করতেছে না। তো ওকে ডাক্তারের কাছে নিয়েছি, পরের দিনে নিয়েছি, বুধবার দিন সকালে আমি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। ওনারা ইঞ্জেকশনও দিয়েছে ব্যথা বাড়ার জন্য এবং ভিটামিন ইঞ্জেকশনও দিয়েছে যাতে ওর শরীরে শক্তি যোগায়। তারপরেও কোনো কাজ হচ্ছে না। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, বেলা 5টা বেজে গেছে। 5টা বেজে গেছে, এখন পর্যন্ত ওর কোনো বাবু হচ্ছে না। এখন আমার মনে হচ্ছে যে ওর পেটে, মনে হচ্ছে বলতে ওর পেটে হাত দিলে বাচ্চা যে নড়ে সেটা বোঝা যায়। তো দেখতেই পাচ্ছেন ও কতটা ক্লান্ত আর দুর্বল হয়ে গেছে। ওর মুখের দিকে তাকানো যাচ্ছে না। ওকে শুধু আমি স্যালাইনের পানি খাওয়াচ্ছি এখন, আর খাবারও খাচ্ছে না। তো কি করব এই মুহূর্তে আমি বুঝতে পারছি না, কারণ ডাক্তার বলেছে অবস্থায় সিজার করলে ওর জন্য রিস্কও হতে পারে। তো সব কিছু মিলে মনটা একেবারেই ভালো নাই। ওই দেখেন ও কিভাবে পুশ করছে। তো মানে অনেক কষ্ট হচ্ছে ওর, বারবার পুশ করছে কিন্তু কিছু হচ্ছেই না। তো বন্ধুরা, আপনারা যারাই বিড়াল অনেক ভালোবাসেন, জানি আমার সকল বন্ধুরাই কম বেশি বিড়াল অনেক বেশি পছন্দ করেন, অনেক বেশি ভালোবাসেন। ওর জন্য আপনাদের কাছে মিনতি এটাই যে ওর জন্য একটু দোয়া করেন। কার দোয়া কাজ হয় আমি জানি না। ডাক্তারের কাছে এখন নিয়ে যাব সিজার করার জন্য। আল্লাহ যেন ওর হায়াত দান করে এবং সুস্থ সবল যেন ওকে আমি বাড়ি ফিরে আনতে পারি, এই কামনায় আপনাদের কাছে। আপনারা ওর জন্য খালি একটু দোয়া করেন, আর কিছুই চাই না আপনাদের কাছে। আমার বাচ্চার প্রয়োজন নয়, আমার মেয়েটা ভালোভাবে সুস্থ হয়ে আমার ঘরে ফিরে আসুক, আমি সেটাই চাই, কারণ ওকে আমি অনেক বেশি ভালোবাসি।